নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আলোচ্য বিষয় রাশিফল মিথুন রাশি 2025 জুলাই মাস, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মিথুন কিংবা যারা মিথুনের দ্বারা প্রভাবিত হন, যাদের রাশিফল মিথুনের সঙ্গে ম্যাচ করে, তাদের জন্য 2025 সালের এই জুলাই কেমন কাটতে চলেছে সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি রয়েছেন, তার সঙ্গে সঙ্গে মিথুন রাশিতে অবস্থান করে রয়েছেন রবি। 16 তারিখ পর্যন্ত রবি এবং বৃহস্পতি যোগ মিথুনের ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে, মিথুনের অপ্রাপ্তির ক্ষেত্রগুলোকে প্রাপ্তিতে রূপান্তরিত করবার চেষ্টা অবশ্যই করবে। নিজের চেষ্টায় কিছুটা প্রাপ্তির যোগ সেটা কিন্তু মিথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। দশমভাবে শনিদেব কর্মক্ষেত্রের সাকসেস বাড়িয়ে তুলবেন এবং রাহু নবমভাবে থাকার কারণে উচ্চবিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা বাধা আসলেও লগ্ন ভাবস্থ বৃহস্পতি সেটা ওভারকাম করতে সাহায্য করবে। রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা, বিলাসিতা বাড়িয়ে তুলবে দ্বাদশ ভাবস্থ শুক্র। তবে 26শে জুলাইয়ের পর শুক্র প্রবেশ করবে লগ্ন বা রাশিতে, অর্থাৎ মিথুনে প্রবেশ করবে শুক্র, এবং ঠিক সেই সময় বুধ কিন্তু বক্র অবস্থায় থাকবে। 18ই জুলাইয়ের পর থেকে দ্বিতীয়ভাবে বুধ বক্রী হয়ে রয়েছে। লগ্নপতি বক্রী হয়ে জলতত্ত্বের রাশিতে অবস্থান করবার কারণে মিথুনের শরীরটা কিন্তু এই সময় একটু দুর্বল হয়ে পড়তে পারে। তবে খেয়াল রাখতে হবে, এই সময় শারীরিক দুর্বলতার থেকেও ফাইন্যান্সিয়াল ইস্যু, ডিস্টারবেন্সেস ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। তাই এই ধরনের ডিস্টারবেন্সেস যাতে খুব ভয়ঙ্কর হয়ে উঠতে না পারে তার প্রচেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। সাবধানতা বজায় রাখতে হবে। যে কোনো ধরনের নেগেটিভ ইভেন্টস, ক্রিয়াশীলতা, তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, পরিশ্রম বৃদ্ধি, দায়িত্ব বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। আর কর্মক্ষেত্রে আরেকটি জিনিস দেখতে পাওয়া যাবে, নবম ভাবস্থ রাহু কিন্তু কর্ম পরিবর্তনের চেষ্টা করাবে। এখানে কিছুটা লেগ পুলিং দেখতে পাওয়া যাবে, আপনাকে ডিস্টার্ব করতে চাইছে। আপনার বেশ কিছু শত্রু তারা অ্যাক্টিভ হয়ে রয়েছে, এই বিষয়গুলি কিন্তু মিথুন রিয়ালাইজ করতে পারবেন তার কর্মক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে উচ্চবিদ্যায় ডিসিশনের প্রবলেম তৈরি হতে পারে। উচ্চবিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধা সেটাও কিন্তু আসতে পারে। মিথুনকে চেষ্টা করতে হবে সক্রিয় থাকবার এবং এই বাধাগুলিকে পরিশ্রমের সাহায্যে, নিজের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে ওভারকাম করবার। চলে আসবো আমরা সাধারণ আলোচনার ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের অবস্থা যথেষ্টই ভালো, তবে যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে, কিংবা যাদের শিরদাঁড়া, কোমর ইত্যাদিতে ব্যথার প্রবণতা রয়েছে, তাদের কিন্তু শারীরিক সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু ভুগবেন। স্পেশালি 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সময় শারীরিক কারণে মিথুন যথেষ্ট কষ্টপ্রাপ্ত হতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, যারা সুস্থ আছেন তাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা অনেকটাই কম, কিন্তু যারা ভুগছেন, প্রেজেন্টলি যারা কষ্টের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার মাত্রা অনেকটাই বেশি। কানেক্টিভিটি বাড়বে, মানুষের সঙ্গে যোগাযোগ, নমনীয়তা, অ্যাডজাস্ট করবার প্রবণতা এগুলো আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের ক্রিয়েটিভিটি সেটা প্রকাশিত হতে চলেছে। ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষ নিজেদেরকে আরও একটু উন্মুক্ত করতে পারবেন। নিজেদের মধ্যে যে ওপেননেস দেখতে পাওয়া যায়, সেই ওপেননেস আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মের সুযোগ এটাও কিন্তু বাড়তে চলেছে। নিজের চেষ্টায় কর্মপ্রাপ্তি, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ইত্যাদি বিষয় আমরা মিথুনের ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখব, এবং এর ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের সাধারণ জীবনেও কিন্তু বেশ কিছু পরিবর্তন সৃষ্টি হতে চলেছে। প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ সৃষ্টি হবে, তার ফলে তাদের কর্মক্ষেত্রের দিকটিও কিন্তু প্রসারিত হবে। কিছু নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে যেন ইউনিভার্স আপনাকে সাপোর্ট করতে চাইছে, এই অবস্থা এটা মিথুন উপলব্ধি করতে পারবেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়ছে। নিজেকে পরিচিত করে তুলবার ক্ষমতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বাদশে শুক্র থাকার কারণে বিলাসিতার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে যদি কোনো মানুষ মনে করেন কিছুটা ব্যয় করে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটার করে তুলবেন, নিজেকে আরেকটু প্রতিষ্ঠিত করবেন, সোশ্যাল মিডিয়ায় নিজের জনপ্রিয়তা আরেকটু বাড়িয়ে তুলবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় অত্যন্ত ভালো। বড় কিছু করবার জন্য, বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা আদর্শ। যাদের একটু মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে তাদের মধ্যে কিন্তু ওবেসিটি বাড়তে দেখতে পাওয়া যাবে।
খাদ্যের উপরে কন্ট্রোল রাখতে হবে, ডায়েট প্ল্যানিং অবশ্যই মেনটেন করে আপনাকে চলতে হবে। প্রথমেই আমরা বলেছি হায়ার এডুকেশনে কিছু বাধা বিপত্তি রয়েছে, তবে মিথুন সেটা কন্ট্রোল করতে পারবেন এবং আলটিমেটলি এডুকেশনে ডেভেলপমেন্টই দেখতে পাওয়া যাবে। পেশাগত প্রশিক্ষণ যারা নিচ্ছেন তাদের রেগুলার মেডিটেশন করা অবশ্যই দরকার। ভালো থাকার প্রচেষ্টা অবশ্যই তাদের কিন্তু করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা রয়েছে। হঠকারী সিদ্ধান্ত, হঠাৎ রেগে যাওয়া, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার ইত্যাদির কারণে রিলেশনশিপ ইস্যুর ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, যেটা মিথুন একা একা কন্ট্রোল করতে পারবেন না। এখানে কিন্তু একটা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স কাজ করবে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে। কাকে আপনি ইনফ্লুয়েন্স করবার সুযোগ দেবেন সেটা আপনাকে ডিসিশন নিতে হবে এবং আপনার ডিসিশনের ওপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার লাভ লাইফের অস্তিত্ব। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে অশান্তি থাকলেও স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। আপনার স্বামী, আপনার স্ত্রী এদের মধ্যে আপনাকে নিয়ে আরেকটু ভাবার চিন্তা ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। একে অপরকে নিয়ে অনেকটাই ভালো থাকতে পারবেন, ভালো থাকার চিন্তা ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে। কুটুম্বকুল, শ্বশুর বাড়ি, সেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়েও অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা। ক্লোজ কোনো রিলেশনশিপ শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, তার কারণে আপনাকে অর্থ ব্যয় করতে হচ্ছে কিংবা কিছু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এই ঘটনা মিথুনের ক্ষেত্রে ঘটতে পারে। এই দিকে মিথুনকে যথেষ্ট সচেতন হতে হবে। নতুন কোনো ব্যবসার পরিকল্পনা করা যেতে পারে এবং ইনফ্যাক্ট পার্টনারশিপ বিজনেস সেটাও কিন্তু মিথুন শুরু করতে পারেন। মিথুন রাশি বা লগ্নের মানুষ তাদের নতুন পার্টনারশিপ, নতুন বন্ধুর সঙ্গে অ্যাটাচমেন্ট, কোনো ফাইন্যান্সারের কাছ থেকে সাহায্য নিয়ে ব্যবসা শুরু করবার সম্ভাবনা এগুলো কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। যে পরিকল্পনা আপনি দীর্ঘদিন ধরে করে চলেছেন সেটাকে বাস্তবায়িত করবার সুযোগ সেটা কিন্তু মিথুনের সামনে আসতে চলেছে এবং যখন সেটা আসবে মিথুনের সাকসেস রেট এটা কিন্তু অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। পার্টনারশিপ বিজনেসে যেমন ইমপ্রুভমেন্ট রয়েছে ঠিক তেমনভাবেই ট্রেডিংয়ের ক্ষেত্রেও কিন্তু মিথুন এই সময় ডেভেলপ করতে পারবেন। তবে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। অপরের ভরসায় ট্রেডিং করা সেটা বিপজ্জনক হতে পারে। পঞ্চম ভাবের উপর রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং পঞ্চমপতি সক্ষেত্রী হলেও দ্বাদশে রয়েছেন। বড় ইনভেস্টমেন্ট না করে ছোট ছোট ইনভেস্টমেন্ট করা যায়। ফরেক্সের যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি, কিংবা যারা ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন্স ইত্যাদিতে ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্টের সংযোগ রয়েছে। এরপরে মিথুন রাশি বা লগ্নের মানুষদের একটি বিশেষ বিষয়ে সতর্ক থাকতে হবে, সেটি হলো গুপ্ত শত্রুতা। তৃতীয়ভাবে মঙ্গল এবং কেতু, তৃতীয়ভাবে মঙ্গল এবং কেতু সর্পদংশনকে নির্দেশ করে। খেয়াল রাখতে হবে এই যুগে আমরা যারা শহুরে সভ্যতায় থাকি, বন্যপ্রাণী প্রায় সংখ্যা কমে এসেছে, এই সময় সর্পদংশনের সম্ভাবনা কম, কিন্তু এটি একটা সিম্বল। এই সময় কিন্তু গুপ্ত শত্রুতা, অজানা শত্রুতা, মানুষকে ভরসা করেছি, ভরসা করে টাকা পয়সা দিয়েছি, সেখান থেকে হঠাৎ বিপদ আমাদের দিকে এগিয়ে এলো, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে আমাদের জীবনে এবং সেটা আমাদের জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। কীট দংশন, বাড়ির পোষ্য প্রাণী, রাস্তার কুকুর, বিড়াল ইত্যাদির দ্বারা আঘাতপ্রাপ্ত কিন্তু অবশ্যই হতে পারেন এই সময়, এই মাসে। খেয়াল রাখতে হবে এই বিষয়টি এবং কারোর উপরে চোখ বন্ধ করে ভরসা সেটা কিন্তু করা যাচ্ছে না। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো মানুষের শারীরিক সমস্যা, কোনো যন্ত্রপাতি নিয়ে সমস্যা সেটা আসতে পারে, তবে তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উৎসের যোগান এটাও কিন্তু কন্টিনিউয়াসলি দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। তাহলে এবার আমরা কয়েকটা বিশেষ সময়ের কথা একটু বলে দেব। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আইনি ঝামেলা থেকে যতটা সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। যতই প্রবলেম আসুক না কেন, যতই ঝামেলা হোক না কেন, চেষ্টা করতে হবে সমস্ত কিছু যাতে আইনের সংস্পর্শ থেকে দূরে থাকে। বাড়ি কেনা বেচা তার জন্য এই সময়টা ভালো নয়, তবে কারোর সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করবার জন্য এই সময় ভাবনা চিন্তা করা যেতে পারে। শারীরিক দিক থেকেও এই সময় মিথুন ভালোই থাকবেন। 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তির একটা সংযোগ মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, কিন্তু এই সময় হঠাৎ আঘাত প্রাপ্তিও ঘটতে পারে, তাই সাবধানতাও অবলম্বন করতে হবে। কোনো কিছু কেনা বা বিক্রি করা সেই সিদ্ধান্ত এই সময়টুকুতে অর্থাৎ 11, 12, 13, 14, 15 এই সময় না নেওয়াটাই বেটার। বিশেষ করে কোনো বড় জিনিস, গাড়ি, কোনো দোকান, ব্যবসার ক্ষেত্র, বাড়ি পরিবর্তন
এগুলি এই সময় করা যাবে না। 15 তারিখের পর থেকে 21 তারিখ পর্যন্ত ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি। এই সময় বিজনেস ডিল ফাইনাল করতে পারেন। এই সময় বিয়ের ডেট ফাইনালাইজ করার চিন্তা সেটা করা যেতে পারে। অর্থাৎ এই সময় পাকা কথা বলা, বিয়ের ডেট ফিক্স করা, কোনো লাইসেন্স করা, কোনো নতুন কিছু কেনা সেটা করা যেতে পারে। তবে মোবাইল ফোন কিনবার ক্ষেত্রে এই সময়টা কিন্তু সঠিক সময় নয়। মোবাইল ফোন, ল্যাপটপ এই ধরনের কমিউনিকেটিং ডিভাইস কেনার জন্য আরেকটু ডিলে করা, আরেকটু অপেক্ষা করা যেতে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা এই সময় করা যেতে পারে। মাসের শেষ 10 দিন শারীরিক সমস্যা থেকে মুক্তির চেষ্টা করা যেতে পারে। নিজেকে ভালো রাখার পরিকল্পনা সেটাও অবশ্যই করতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও এই সময় অনেকটাই রয়েছে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে, তাকে উপড়ে দূরে ফেলে দিতে হবে। সেই ঘটনার জন্য মাসের শেষের দিকটাকে প্রেফার করতে পারেন। গোপন শত্রুতার কারণে কিছু অশান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা জ্যোতিষের সাথে সাথে একটা কম্প্যাক্ট সায়েন্টিফিক সিলেবাসে এই শাস্ত্রটিকে রপ্ত করতে চাইছেন, তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে এক অনন্য সুযোগ। অনলাইন, অফলাইন, ডিস্ট্যান্স মোডে আপনারা জ্যোতিষ শিখতে পারেন। জ্যোতিষ শিক্ষার 2 বছরের কোর্স, 4টি সেমিস্টার, জ্যোতিষ অর্ণব, জ্যোতিষ বিশারদ, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ আচার্য। শিখতে পারবেন 4টি সাবজেক্ট। তার মধ্যে রয়েছে বিশুদ্ধ জ্যোতিষ, রয়েছে হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র। এছাড়াও রয়েছে আমাদের ট্যারো রিডিং কোর্স, রয়েছে শর্ট টার্ম কেপি ক্লাস। এছাড়াও আমাদের রয়েছে ট্যারো রিডিং কোর্স, রয়েছে ফেস রিডিং কোর্স, রয়েছে শর্ট টার্ম বাস্তু ক্লাস, রয়েছে শর্ট টার্ম নিউমারোলজি ক্লাস, তার সঙ্গে সঙ্গে শর্ট টার্ম কৃষ্ণমূর্তি পদ্ধতির ক্লাস এবং মৃগনন্দিনারীর ক্লাস। তাই যারা জ্যোতিষকে শিখতে চাইছেন, জ্যোতিষ সম্পর্কে জ্ঞান আহরণ করতে চাইছেন, আরও এই শাস্ত্রকে জানতে চাইছেন আরেকটু বেটার ওয়েতে, তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। তাই জ্যোতিষ শিক্ষাই হোক বা জ্যোতিষ বিচারই হোক, জীবন আপনাকে যদি কঠিন পরিস্থিতির মুখোমুখি করে তোলে, সেই ক্ষেত্রে একজন বন্ধুর প্রয়োজনীয়তা যদি আপনি উপলব্ধি করেন, সেই ক্ষেত্রে আমরা রয়েছি আপনার পাশে। তাহলে চলে আসি নক্ষত্রের আলোচনায়। প্রথমে মৃগশীর্ষা, জীবনের সুযোগ আসতে চলেছে। পায়ে, কোমরে, হাঁটুতে আঘাতপ্রাপ্ত হতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে সলিড ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। নাম, যশ বাড়বে। সোশ্যাল ফিল্ডে আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে। আপনার কুশলতা, আপনার দক্ষতা বৃদ্ধির সংযোগ রয়েছে। ভুগতে পারেন চোখের সমস্যায়। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। কাজকর্মের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন ব্যবসা করা যেতে পারে। চর্ম সংক্রান্ত সমস্যা, স্কিনের প্রবলেমে কষ্টপ্রাপ্ত হতে পারেন আর্দ্রা। বাড়িতে মন্দির, দেবালয় ইত্যাদি প্রতিষ্ঠা করবার একটা মানসিকতা ধারণ করা যেতে পারে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম আইনি জটিলতা, অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। আর্দ্রা নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। বিবাহিত জীবনে অশান্তি বা দম্পতির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। যেখানেই ইনভেস্ট করুন না কেন, আরেকটু ভাবনা চিন্তা পরিকল্পনা করেই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে। খেলাধুলার ক্ষেত্রেও উন্নতি রয়েছে। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। শারীরিক দিক থেকে একটু দুর্বলতা আসতে পারে। পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়েও বাড়তে পারে দুশ্চিন্তা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে পারে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। দায়বদ্ধতা বাড়তে চলেছে। নতুন ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াটাই আপনাদের জন্য ভালো। তাহলে এবার চলে আসা যাক প্রতিকারের আলোচনায়। মিথুন রাশি বা লগ্নের মানুষ যদি শারীরিক দিক থেকে সমস্যায় ভুগতে থাকেন, পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তার সঙ্গে সঙ্গে অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং 4 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। কার্মিক উন্নতির প্রচেষ্টা অবশ্যই আপনার করা উচিত। বাড়ির উত্তর পূর্ব দিকে জল প্রবাহের একটা ব্যবস্থা করা যেতে পারে। বড় কাজে হাত দেওয়ার আগে খুব ভালো করে পরিকল্পনা করতে হবে।
গ্রিন অ্যাভেঞ্চুরিন আপনাকে সাপোর্ট করবে। তার সঙ্গে সঙ্গে সিট্রিন ব্রেসলেট এটাও আপনারা নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সিট্রিনের অনুপাত কিন্তু 2:1 হবে। এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন ব্রততী দাস, ডেট অফ বার্থ 26/9/2008, সময় দুপুর 12:56, জন্মস্থান সিউড়ি। আমার বিয়ে সম্পর্কে কিছু বলুন। ব্রততী, জন্মকুণ্ডলিতে তোমার মঙ্গল সংক্রান্ত সমস্যা থাকার কারণে বিবাহ একটু দেরিতে করাই উচিত। তার মধ্যে তুমি এখনো কিন্তু বয়ঃসন্ধিকালেই রয়েছ, বিবাহ যোগ্যা তুমি কিন্তু এখনো হয়ে উঠতে পারোনি। 2029 সালের আগে বিয়ে সংক্রান্ত ডিসিশন নেওয়া তোমার জন্য ঘাতক হতে চলেছে। বিরাট সমস্যার মধ্যে তুমি কিন্তু পড়তে পারো।
তাই বিবাহ সম্পর্কিত বিষয়ের ক্ষেত্রে আরেকটু সচেতনতা, আরেকটু সাবধানতা নিতে হবে। পড়াশুনো কন্টিনিউ করো মন দিয়ে, নিজের চাকরির ক্ষেত্র, পেশা, সেই জায়গাগুলিকে আরেকটু সলিড করে তোলার চেষ্টা করো। কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, জীবন তোমার যথেষ্ট ভালোভাবে কাটবে আগামী দিনে, তাই আরেকটু ভরসা বাড়িয়ে তোলো নিজের ওপরে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আমাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं पृष्ठपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।